আপা ওই যে চা চাইছিলেন না? হ্যাঁ, আপনার সাথে একটু কথা ছিল ভাই। কি কথা বসেন না, বসলে কথা বলি। বলেন। হ্যাঁ, আপনি তো অনেক বছর ধরে আমাদের বাড়িতে, আমি ছোট থেকেই দেখতেছি। হ্যাঁ তা কি হয়েছে বলেন না আপা, সমস্যাটা কি আমার বলেন। আপনাকে কিন্তু অনেক বিশ্বাস করি আমরা। কেন আমি মানে কোনো অন্যায় করেছি? না 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 না, তেমন কিছু বলি না, মানে আমরা আপনাকে অনেক বিশ্বাস করি সেটা বললাম। ও আচ্ছা যাই হোক, আপনি বাজারে যাবেন না? হ্যাঁ, বাজারে তো যাইতে হবে। আমার না একটা সদাই লাগবো কি এর সদাই? জন্য। মানে বলতে লজ্জা লাগতেছে। আহা, লজ্জার কি হলো? আমি তো এই বাড়ির একজন সদস্য, আর যত কাজকর্ম যেসব কথাবার্তা তো আমার সাথেই বলেন, তাই না আপা? ঠিক আছে, চাটা পরে খাই, আপনারা বলতে। আচ্ছা বলেন বলেন। ওই বাজার থেকে লম্বা চেয়ে মোটা চেয়ে একটা বেগুন নিয়ে আসতেন। এই কথা বলার জন্য এত চিন্তা করতেছেন? তো ওই বেগুন কি ওই ভর্তা খাইবে না ভাজি খাইবে না কই মাছের সাথে দিয়ে পাকাবো? হ্যাঁ, না না, আপনার কিছু করতে হবে না। আইনা আপনি আমার কাছে দিবেন, ওটা আমার পার্সোনাল ভাবে লাগবে। ও ঠিক আছে ঠিক আছে, এনে দেবো, সমস্যা নেই। হ্যাঁ তবে ভাইজান, আমার একটা কথা আছে, আপনার হাতে ধরি পায়ে ধরি। আপনি, হ্যাঁ। আপনার যে আমি বেগুন আনতে বলছি, এই কথাটা আমার আব্বা কন, আমার আম্মা কন, আমার ছোট বোন কন, বাড়ির কাজের মাইয়াটা কন, কারো কাছে বলবেন না, কেউ যাতে না জানে। আমি একটা কথা বুঝতে পারলাম না। আহ, আনতে হবে একটা বেগুন, তো বেগুন আইনে দেবো ভালো কথা, তা এইটা অমুককে বলা যাবে না, মাকে বলা যাবে না, বাবাকে বলা যাবে না। আসলে কারণটা কি বলেন তো আপা? ওই যে বললাম, আমার একটা ব্যক্তিগত কাজে লাগামু, পার্সোনাল কাজ। ও আপনি আইনা আচ্ছা। দেন, কিন্তু কারো কাছে বললেন না, আপনার কাছে আমি হাত জোর করতেছি, কারো কাছে বললেন না। ঠিক আছে ঠিক আছে, আমি কথা দিলাম কারোর কাছে বলবো না। কিন্তু আপা, এই যে একটা বেগুনের জন্য অনেক চিন্তিত মনে হচ্ছে, আর এই যে আপনি শরীরটা পুরো ঘামিয়ে গেছে, এটা কিন্তু আমার ভালো লাগতেছে না। আমার মনে হচ্ছে আপনি কিছু একটা লুকাচ্ছেন আমার কাছে। আরে না না, কোনো কিছু লুকাইতেছি না, আপনার কোনো কিছু চিন্তা করার দরকার নেই। আপনারা যতটুক বললাম আপনি অতটুকুই করেন। ঠিক আছে আপা। আপা ওই মানে আপনার একটা কথা বলতাম। আপনার আবার কিসের কথা? দেখেন, বলেন না, বলেন ওই শুনি। এতদিন ধরে আপনার বাড়িতে রয়েছি, খুব বিশ্বাসতার মতো এটা আছি, আমি কোনো হ্যাঁ। অপকর্ম করি নাই। না না, ঠিক আছে আপা, ওই আমি বাজার যাইয়া আপনার বেগুন আমি আইনে দিতেছি, কোনো সমস্যা হবে না, আর এই কথা আমি কাউকে বলবো না। কিন্তু ওই আমারও কিছু আপনার কাছে চাওয়ার ছিল। আপনার আবার আমার কাছে কি চাওয়ার থাকতে পারে? বলছিলাম যদি আপনি বলেন আমি দেব, তাহলে আপনার কাছে আমি চাইতে পারি। আচ্ছা ঠিক আছে, কি এমন জিনিস চাইতেছেন? ঠিক আছে, দিব। দিবেন হ্যাঁ। বলছেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওইটা আমি সময় মতন আপনার থেকে চাইয়ে নেব। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি এখন বাজারের দিকে যাই। আচ্ছা, হ্যাঁ, যান। আবার ওই যে ফুলির কি কি লাগে না লাগে ওর থেকে জিজ্ঞেস করে বাজারে যাইতে হবে। ঠিক আছে। আসি বাবা। ঠিক আছে। আচ্ছা। বুঝলাম না, উনারে কি বেগুনটা আনতে কই আমি ভুল করে ফেলাইলাম? সামান্য একটা বেগুনের বিনিময়ে ওনার না জানি আবার কি না কি চাই আবার। বাবা গো, মাথা ঘুরতেছে আমার। যাক, দেখা যাক কি চায়। হয়তো বেতন টেতন বাড়াইতে কইব, যেহেতু বাবা মা দেশে নাই। বাবা। আচ্ছা দেখি কি করে। কি ব্যাপার, এখনো আইতাছে না কে? আমার তো ভাল লাগতেছে না, কখন যে আইব, টেনশনে আমার মাথা ঘুরতেছে। আপামনি দেখেন, এই সাইজটা চলবে কিনা? পুরা বাজার খুলে এই বড় একটা বেগুন পাইছি আপনি, আর সব ছোট ছোট, চলবে তো? হ্যাঁ, চলবে মানে গড় গড় করে দৌড়াবে। ঠিক আছে। চলবে। ঠিক আছে, তবে আপনি কিন্তু কারো কাছে বইলেন না। আর এটা তো আপনি বলছেনই, আমি কাউকে বলবো না। ঠিক আছে, আমি যাই, কাজ টাজ করি গে। ঠিক আছে, আপনি আচ্ছা। যান। ওই আবার আপনার কাছে আসতে হইল। আবার কিসের জন্য? ওই
বাজারে বেগুন কিন্তু ওই এক পিসই পাইছি বড়, আর কোনো বেগুন নাই। ওই যে কাজ করবেন একটু সাবধানে করেন, যাতে আবার ওই আমার বাজারে না দৌড়াইতে হয়। হ্যাঁ, বুঝতে পারছেন? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসি। ঠিক আছে। বেগুন দিয়ে ম্যাডাম শেষ পর্যন্ত এই কাজ করলো। আমিও তো ভাবছি যে আমার এই বেগুনের বিষয়ে কাউকে বলতে না করলো, এই জন্যই তো আমাকে বললো এই কথা কাউকে বলতে না করলো। এখন বুঝতে পারছি বেগুন দিয়ে কি করে। মানে বাবা ভাই, আপনি না মানে বাবা বসেন। ঠিক আছে বসতেছি। ওইটা কি ওই, ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আপনি যখন দেখেই ফালাইছেন তার কি গো, আমার কি একটা শরীরের চাহিদা আছে না? কোন তো আমার এত বয়স হয়ে গেছে, আমার বাপ মা আমার দেশে হইতেছে না, বিয়ে শাদিও দিতেছে না, আমার বিয়ের বয়স পার হয়ে যাইতেছে, ছোট বোনটার বয়স পর্যন্ত পার হয়ে যাইতেছে। বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এসব রাখেন, এসবের কোনো দরকার নাই। এতে কি হবে, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, আর দুর্ঘটনা ঘটে গেলে তো আপনার মা বাবা চিন্তা করবে এই নিয়ে। ঠিক আছে, আমি কালকে বরং আমি আঙ্কেলকে ফোন দেবো, ফোন দিয়ে জানাবো যে এরকম একটা ছেলের সাথে সম্পর্ক হয়েছে, মেয়েটাকে বিয়ে দিয়ে দেন, তাই বলি নাকি? তখন আবার ছেলে কোথায় পাবো ভাইজান? সেটা না হয় পরে দেখা যাব। এখন আমি আপনারা বলি কি, আপনি এই কথাটা কারো কাছে বললেন না, যেহেতু আপনি দেখা ফেলাইছেন, বুঝেনি তো আমার শরীরের একটা চাহিদা আছে। ঠিক আছে, এই কথাটা আমি কাউকে বলবো না। ঠিক আছে, যা হয়েছে নিজেদের ভিতরে রইল, আমি কাউকে বলবো না। ভাইজান আরেকটা কথা। কি কথা? আপনি আমার একটা উপকার করবেন। কি উপকার করতে হবে বললেন না? আমি চাই কি আপনি আমার আমার জ্বালাটা মিটাই দেন। এটা কি বলছেন? এটা কোনোভাবে সম্ভব না। দেখেন আমি পারবো না। করেন না প্লিজ। দেখেন ভাইজান, আপনি এমন করেন না। দেখেন, আপনি যেমন বেগুনের কথাটা কারো কাছে বলেন নাই, তেমন আপনার আর আমার সম্পর্কের কথাটা আমি কারো কাছে বলবো না। এটা আমাদের দুইজনের মাঝে। না না না, প্লিজ ভাইজান। দেখেন আপামনি ছাড়েন আমাকে, বলছে ছাড়েন। দেখেন কথা বলেন না। ভাল লাগছে না শরীরটা, কয়দিন ধরে মাথাটাও ব্যথা করছে, কিচ্ছু ভাল লাগে না। আমাদের ঘরে সবুজ ভাই, এই সবুজ ভাই, জি আপামনি। শুনে যান তো, কি যে বলি কি যে করি। সবুজ ভাই, এই তো 1000 টাকার মাছ আর 700 টাকার তরকারি, 1700 টাকা আর 300 টাকার। বসেন বসেন। আচ্ছা ওই কি জন্য রাখছেন আমারে বলেন তো? আরে কি 1000 1700 300 এগুলো কি সারা? ওরে সব বাজারের হিসাব করতেছে, কত টাকা লাগবে এটা মিলেই তো হবে না, এই আর কি। আসলে আমি আপনারে কিভাবে যে বলি সবুজ ভাই। ওই যে এই যে বড় আপামনি যেরকম আপনি হয়েছেন সেরকম, মানে কোনো কথা ক্লিয়ারভাবে বলতে পারতেছেন না। এই দেখেন আমি এতদিন আপনাদের বাড়িতে রয়েছি, নিজের লোক মনে করে তো বলতে পারেন, কোনো সংকোচ বোধ করেন না। না এই জন্যই তো আপনাকে ডাকছি আমি, যে আপনি যখন বাজারে যাচ্ছেন তখন আমার জন্য কিছু নিয়ে আসেন। না কিছুটা কি না বললে কেমন আনবো বলেন আপামনি? মানে আপনি মুরব্বী মানুষ, আমি এখন আপনারে কিভাবে বলি, ওই যে আসলে বড় বড় কিছু, মানে জিনিসটা খুলে কম, খুলে না বললে আমি কি করে বানবো জিনিসটা, বুঝতে পারেন নাই? ওই যে বললাম না, মানে এত বড় বড় কিছু, তারপরে লম্বা লম্বা কিছু, তারপরে এইরকম ও তার মোটা বুঝতে মোটা। পারছি বুঝতে পারছি, ওই যে ওই লম্বা লম্বা আছে, সিসিঙ্গা আছে, শসা আছে, তারপরে গাজর আছে, বেগুন, ওই ধরনের কিছু। হ্যাঁ হ্যাঁ। ওই যে লম্বা লম্বা হয় না শসা, হ্যাঁ, একদম হ্যাঁ। সমান থাকে এরকম, বুঝতে পারছি বুঝতে পারছি। তারপরে এরকম হয়, হ্যাঁ হ্যাঁ বুঝতে ওই পারছি। রকম বড় বড় লম্বা লম্বা। তো কয় কেজি লাগবে বাবুনি? কেজি এত তো নিতে পারবো না, আপনি না হ্যাঁ। আমার জন্য এক পিসি নিয়ে এসে।
এক পিস। তাই এই জিনিসটা কইতে গিয়ে দেখি যে পুরো আপনার একবার শরীরতে ঘাম বার হয়ে গেছে। আপামনি ওই এক পিস আনতে কইলেন? হ্যাঁ এক পিস হলে হবে। আমি আমার। ভাবছিলাম যে ওই এক পিস যদি ভাঙ্গে যাইতে কোনো কাজে, তাহলে 2 পিস আনা ভালো না? হ্যাঁ, তাও ঠিক বলেছেন আপনি। তাতে আপনার কামড়া হয়ে গেল নাকি? হুম। হ্যাঁ, তাহলে 2 পিস নিয়ে আসি নাকি? আচ্ছা 2 পিস নেন। হ্যাঁ হ্যাঁ। লম্বা দেখে। হ্যাঁ, একেবারে লম্বা দেখে আর কোনো সমস্যা নাই। এবার খুশি তো? সবুজ ভাই হ্যাঁ। এই যে আমি আপনার এই বাজার থেকে জিনিসগুলো আনতে বললাম না, হুম। কেউ যেন না জানে, আপনার আর আমার ভিতর থাকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আপামনি, কাউকে বলবো না, ঠিক আছে? হ্যাঁ আব্বা আম্মা তারপরে এমনকি আমার বড় আপাও যেন না জানে, আর ওই যে কাজের মেয়ে আছে না ফুলি, হ্যাঁ। ও যেন না জানে। আচ্ছা ঠিক আছে, জানবে না কেউ। শুধু আপনি আর আমি, এটা খুবই গোপনীয়। আচ্ছা ঠিক আছে, আমি তো কথা দিলাম, ঠিক আছে? তা যাই এখন বাজারে। হ্যাঁ একটু তাড়াতাড়ি আনেন। আচ্ছা ঠিক আছে। একটু লম্বা বড় কিভাবে যে বলেছি, যাক এনে দিলেই হলো, আমার কাজটা তো হবে। কতক্ষণ হলো গেল? আপামনি, এই যে এসে বলছি। এসেছেন সবুজ ভাই? এই না, কই আমার জিনিস? চলবে নাকি দেখেন? সবুজ ভাই হ্যাঁ, আপনার আমি কি বলছিলাম, এরকম লম্বা বড় কিছু মোটা কিছু? আগে ধরেন এই দুইটা, আমি বলি আপনাকে। এটা কি? এ তো আমার আঙ্গুলের সমান না। আর এইটা, এটা মোটামুটি, কিন্তু এতটুকু, এ তোমার আঙ্গুলের সমান না। আর এইটা মোটামুটি। সবুজ ভাই হ্যাঁ। আপনাকে কি বলেছিলাম, এত লম্বা এত বড় এত মোটা, এটা কি? আপামনি, বাজারে গেছি, বাঙ্গা বাজারে গেছি, এই শসা আর নাই, ওই খুঁজে খাইতে এইটাই পাইছি। আজকে এইটাতে কাজটা চালাইলেন, কাল সকালবেলা এত বড় মোটা দেখা ওই যে হাইব্রিড শসাগুলো আছে না, ওর একটা এনে দেবো, ঠিক আছে? আমি এখন যাই। একটু দেখেন না এখন যে পান না, কিনা। আর পাওয়া যাবে না, এইটা দেশে কাম চালেন, সকালে পেয়ে যাবেন আপনি। আমি এখন যাই, কাজ আছে অনেক।